কেন ডিউটি অফিসার কে? এই বাড়িতে কে গেছিল? এই মহিলাকে কে মেরেছে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক। এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ। আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ। একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করায়নি, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। গতকাল দেখুন দর্শক, আজ আমরা আলোচনা করব নন্দীগ্রামে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক ঘটনা নিয়ে। যে ঘটনা আবারও স্পষ্ট করে উঠেছে পশ্চিমবঙ্গের পুলিশ কিভাবে শাসক দলের ক্যাডারে পরিণত হয়েছে, আর কিভাবে বিজেপি কর্মীদের একের পর এক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ঘটনাটি কি? শুক্রবার সকালে নন্দীগ্রাম থানায় হাজির হন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানায় গিয়ে তিনি সরাসরি পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনারা যা করছেন তা ফল ভোগ করতে হবে। এই বক্তব্য হঠাৎ কোনো রাগের বহিঃপ্রকাশ নয়, এটা দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা আর অবিচারের বিরুদ্ধে রাজনৈতিক হুঁশিয়ারি। আর এই রাজা কোথায় গো? সমস্ত তুমি আগে মেডিকেল করো, তুমি কেস হয়েছে কোর্ট থেকে বের করতে হবে। এটার আগে টেনে নিয়েছি, তুমি তো কোর্ট কিন্তু নিয়ে যাও ধনযোগ ভাই। তুমি সব পাঠাও আমাদের সমস্ত সব বাড়িতে সিসিটিভি রাখো। এদের খেলা আমি দেখা, খেলা দেখা। আইসি কোথায়? পালি এসব কথা বলে কোনো লাভ নেই। বর্তমান থেকে একটু চোর একটা আমি চিনি না, আমি কি করতে হয় করবো। তুমি শুধু মেডিকেল যা যা বলে গেল করো, যা যা বলে গেলাম করো, বাকি জানি না। তুমি একদম কাজে না, তুমি মেডিকেল যা যা বলছো করো। রাজা এদেরকে নিয়ে যাও, মেডিকেল করাও, এমএলএ অফিসে বসাও, ওখান থেকে মেল করে কমপ্লেন করাও। আর ওর তুমি লয়ার পাঠাও, আমাদের লয়ার টিম পাঠাও, গৌরাঙ্গের সঙ্গে মিট করো। এফআইআর কপি আমরা পেয়ে গেছি, মিট করাও। আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে মিট করাও। তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে। তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো, তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও। কিনে দেওয়া ছাড়া হবে না, নিয়ে যাও অফিসে, নিয়ে যাও, নিয়ে যাও। আর গৌরাঙ্গের কাছেও লোক পাঠাও, খাওয়ার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো, চাদর টাদর। দর্শক, কেন থানায় গেলেন শুভেন্দু অধিকারী? কারণ একজন বিজেপি কর্মীকে গভীর রাতে বা ভোরবেলায় সাদা পোশাকে পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে গেলে অভিযোগ ছিল তৃণমূলের একটি ফ্ল্যাক্স ছেঁড়া হয়েছে, এই একটি ট্যাবলোতে নাকি ভাঙচুর চালানো হয়েছে। গতকাল 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন ছিল। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামে 1 নং ব্লকে ভেকুটিয়া গ্রামে বের করে একটি টোটো গায়ে লাগানো ছিল তৃণমূলের ফ্ল্যাক্স, যেখানে লেখা ছিল তথাকথিত উন্নয়নের পাঁচালী। অভিযোগ করা হয় বিজেপি কর্মীরা সেই টোটোকে ভাঙচুর চালিয়েছে, ফ্ল্যাক্স ছিঁড়ে দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। আর পুলিশ অভিযোগ দায়ের হওয়ার 24 ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করে ভেকুটিয়া বিজেপি মণ্ডল সভাপতির ভাইকে। দর্শক, এখানেই প্রশ্ন উঠছে, তদন্ত হলো কোথায়? প্রমাণ যাচাই হলো কই? সিসিটিভি ফুটেজ কোথায়?
প্রত্যক্ষদর্শী কে, নাকি তৃণমূলের অভিযোগ মানেই সেটাই শেষ কথা? এই গ্রেপ্তারের প্রতিবাদে থানায় যান শুভেন্দু অধিকারী। তিনি সাফ বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। টোটোটা জলে পড়ে গিয়েছে, তখন ফ্ল্যাক্স নিজের থেকে ছিঁড়ে যায়। তার দায় বিজেপি কর্মীর ঘাড়ে চাপানো হয়েছে। আর এখানেই শুভেন্দু অধিকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাদা পোশাকে পুলিশ কেন বাড়ির থেকে তুলে নিয়ে এলো? দর্শক, এই প্রশ্ন শুধু একটি ঘটনা নয়, এই প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর। যদি কেউ অপরাধ হয় তাহলে তাকে নিয়ম মেনে গ্রেপ্তার করুন, কিন্তু সাদা পোশাকে কোনো নোটিশ ছাড়াই ভোরবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, এটা কি গণতন্ত্র, নাকি তৃণমূল শাসনে পুলিশ এখন রাজনৈতিক গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে? নন্দীগ্রামের নতুন কিছু নয় দর্শক। এই নন্দীগ্রামেই একদিন মানুষ লড়াই করে শাসক দলকে হারিয়েছিল। এই নন্দীগ্রামে তৃণমূলের জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সাধারণ মানুষ। আর আজ সেই নন্দীগ্রামে বিজেপি কর্মীদের নিশানা করে প্রতিহিংসার রাজনীতি চালানো হচ্ছে। শুভেন্দু অধিকারী থানায় গিয়ে শুধু প্রতিবাদ করেননি, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, পুলিশ যদি শাসক দলের নির্দেশে কাজ করে তাহলে তার ফল ভালো হবে না। একদিকে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়, তিনি বলেছেন বিজেপি কর্মীরা ভাঙচুর চালাবে আর পুলিশ কিছু করবে না। কিন্তু ভবানীপুরে যখন তৃণমূল কর্মীরা গ্রেপ্তার হয়েছে তখন কোনো তৃণমূল নেতা থানায় যায়নি। দর্শক, এই যুক্তি শুনে হাসবেন না কাঁদবেন? ভবানীপুরে তৃণমূল কর্মী গ্রেপ্তার হলেই কি সত্যি কোনো নেতা যাননি, নাকি মিডিয়া দেখতে পারেননি? আর ধরুন নাই গেল, তাহলে কি বিজেপি কর্মীদের অধিকার নেই প্রতিবাদ করার? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভবানীপুর আর নন্দীগ্রাম কি এক? ভবানীপুরে কি বিজেপি কর্মীদের রোজ রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়? ভবানীপুরে কি বিরোধী কর্মীদের মিথ্যে মামলায় জেলে ভরা হয়? তৃণমূলের আরেক চেতনার অস্ত্র, বাঙালি আক্রান্ত হয়েছে মানে বিজেপি চুপ। দর্শক, বাঙালি মানে কি শুধু তৃণমূল? নন্দীগ্রামে বিজেপি কর্মীরা কি বাঙালি নন? যেটা মানুষকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হলো, তার পরিবার কি বাঙালি নন? আসলে তৃণমূলের সমস্যা একটাই, তারা জানে নন্দীগ্রাম আজও শুভেন্দু অধিকারীর প্রভাব অটুট। তারা জানে বিজেপি কর্মীরা ভয় পায় না, তাই পুলিশের সামনে রেখে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল। কিন্তু দর্শক, ইতিহাস সাক্ষী, ভয় দেখিয়ে বিজেপিকে থামানো যায় না, মিথ্যা মামলা দিয়ে আদর্শকে আটকানো যায় না। আর পুলিশের ঘাড়ে বন্দুক রেখে রাজনীতি করলে একদিন তার হিসেব দিতেই হবে। আজ নন্দীগ্রামে যা হয়েছে কাল তো অন্য জায়গা হতে পারে। আজ বিজেপি কর্মী, কাল সাধারণ মানুষ। এই কারণে শুভেন্দু অধিকারী থানায় যাওয়া শুধু একটি দলের কর্মীর জন্য নয়, এটা গোটা রাজ্যের গণতন্ত্র রক্ষার লড়াই। সবশেষে দর্শক, প্রশ্ন আমাদের কাছে, একটা ফ্ল্যাক্স ছেঁড়ার অভিযোগে যদি সাদা পোশাকে পুলিশ বাড়িতে থেকে তুলে নিয়ে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনারা কি মনে করেন, পুলিশ কি নিরপেক্ষ আছে, নাকি তৃণমূলের নির্দেশেই চলছে সব কিছু? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এই ধরনের নির্ভীক রাজনৈতিক বিশ্লেষণ জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।